যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারা আমার মতো আজকের এই রেসিপিটা ফলো করে A to Z এভাবেই রান্না করবেন, দেখবেন যে না খাবে সেও কিন্তু খেতে চাইবে। আজকে আমি ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা কলার। আজকে দেখতে থাকেন এই রেসিপিটা কিভাবে আমি বানাই। যে না খাবে সেও কিন্তু আজকের এই রেসিপিটা চেটে পুটে খাবে। আজকে চলে এসেছি ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে। আমি এখানে 4টা কলা না কেটে ধুয়ে নিয়ে তারপর কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন কলাটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কলা যেহেতু রান্না করার পরেও অনেকটা কালো থাকে, তবে ভাপ দেওয়ার পরে এটা কিন্তু অত বেশি কালো হয় না, তবে হালকা একটু কালো দেখা যায়, তবে দেখতে ভালো লাগে। কলাগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু একটা কাটারের মাধ্যমে আমি এগুলাকে আর কি ম্যাশ করে ফেলবো, ভর্তার আকারে ধারণ করে ফেলবো। আমার কিন্তু ম্যাশ করে নেওয়া শেষ। এরপর এটার মধ্যে আমি যা যা অ্যাড করবো, এখানে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কুচনো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে এগুলো আবার সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তবে এই মুহূর্তে আমি কিন্তু ধনিয়া পাতাটা খুব বেশি মিস করছি, কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু এটার ফ্লেভার আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থেকে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আমি তো ধনিয়া পাতা এখন চোখেই দেখি না, যেহেতু সিজন শেষ হয়ে গিয়েছে। ধনিয়া পাতার জন্য আমি অনেক রেসিপি কিন্তু স্কিপ করে যাচ্ছি। তো আমার কিন্তু ম্যাশ করে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি হাতের মধ্যে একটু একটু করে নিয়ে আর কি বড়ার সাইজে করে নিব। আপনারা চাইলে গোল সাইজ করেও দিতে পারেন, তবে আমার কাছে আর কি এই সাইজটা ভালো লাগে। আপনাদের কাছে যে সাইজটা দেখতে ভালো লাগবে ওই রকমই আর কি শেপ দিয়ে নিতে পারেন। অনেকেই আমার থেকেও কিন্তু অনেক ভালো শেপ জানে, সেরকম শেপটাও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে সময় কম থাকলে আসলে অত কিছু করার সময় থাকে না, তবুও আপনাদেরকে ভালোটাই দেখানোর চেষ্টা করি সব সময়। রান্না করতে পারাটা হচ্ছে একটা আর্ট। এই আর্ট জিনিসটা হচ্ছে সবাই আর কি পারে না। একটা সময় কিন্তু আমিও কিছুই পারতাম না, তবে পেজ খোলার পর রান্নার প্রতি একটু আগ্রহটা বেড়ে যায় আর অনেক রেসিপি কিন্তু আমার শেখা হয়ে যায়। তো আমার কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার বড়াগুলো ভেজে নেওয়া শেষ। এরপর কিন্তু আমি নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে এটা রান্না করার পর কিন্তু ভেঙে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো বড়াকে কিন্তু নামিয়ে ফেললাম। এরপরে ফোড়নে দিতে হবে 2টা তেজপাতা আর কিছু কোচানো পেঁয়াজ। এগুলোকে ভেজে তারপর আমি এখানে কিছু বাটা মশলা ইউজ করব। দিয়ে দিলাম জিরা বাটা আর আদা রসুন বাটা, সাথে একটু পেঁয়াজও বাটা দিয়ে দিয়েছি। হালকা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। কষানো হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিব। জলটা যখন গরম হয়ে আসবে তখন এই কোপ্তাগুলোকে দিয়ে দিব। আজকে আমি কিন্তু বানিয়েছি কলার কোপ্তাকারি রেসিপি, কাঁচা কলার কোপ্তাকারি বলতে পারেন। আমার পেজে কিন্তু হচ্ছে চিংড়ি মাছের কোপ্তাকারি রেসিপি আছে, তারপর মোছার কোপ্তাকারি রেসিপি আছে। ফাইনালি আজকে দেখিয়ে দিলাম কলার কোপ্তাকারি রেসিপি। এই মুহূর্তে কারেন্ট চলে গেল, এখানে কালারটা চলে গিয়েছে গাইস। নামানোর আগে আমি কিছু গরম মশলা ছিটিয়ে দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছি। নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। একদম আনকমন একটা রেসিপি দেখিয়ে দিলাম। এই রেসিপিটা কোথাও সার্চ করলে কিন্তু ইনটেক এই রেসিপিটা পাবেন না কোথাও। এটা আজকে আনকমন দেখিয়ে দিলাম আমার মতে। বলতে পারেন পুরো প্রেজেন্টেশনটাই আমারই ছিল। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।